যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী ১০০ দিনের যুদ্ধ এবং ওমান চুক্তির আকস্মিক সমাপ্তি মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের মার্কিন নির্ভর নিরাপত্তা ব্যবস্থাকে এক বড় ধাক্কা দিয়েছে। ওয়াশিংটনের সামরিক সুরক্ষা ছাতা আরব মিত্রদের বাঁচাতে আংশিক ব্যর্থ হওয়ার পর এই অঞ্চলের শূন্যতা পূরণে এক নতুন নিরাপত্তা প্রস্তাব বা গালফ সিকিউরিটি রিসেট নিয়ে হাজির হয়েছে রাশিয়া। রুশ সংবাদ মাধ্যম আরটিতে প্রকাশিত সর্বশেষ কৌশলগত প্রতিবেদন অনুযায়ী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপসাগরীয় দেশগুলোর সামনে পশ্চিমা সামরিক জোটের বিকল্প হিসেবে একটি যৌথ আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর রূপরেখা দিয়েছেন। আন্তর্জাতিক মহলে এখন সবচেয়ে বড় কৌতূহল, আমেরিকার বহু বছরের একচেটিয়া দাপট চূর্ণ করে রাশিয়া কি আসলেই মধ্যপ্রাচ্যে স্থায়ী ঘাঁটি গাড়তে পারবে? রাশিয়ার এই ২০২৬ সালের নতুন নিরাপত্তা নথিতে মূলত মার্কিন আধিপত্যকে পাশ কাটিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলোর নিজস্ব সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। পুতিনের প্রস্তাব অনুযায়ী সামুদ্রিক বাণিজ্য রক্ষা, জ্বালানি অবকাঠামো নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনে আরব দেশগুলোকে পশ্চিমাদের উপর নির্ভরতা কমাতে হবে। এর পরিবর্তে রাশিয়া ও চীনের মধ্যস্থতায় একটি বহুপাক্ষিক আঞ্চলিক অক্ষ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক মহলে কিছুটা কোণঠাসা থাকা মস্কো মূলত ওমান চুক্তির পরবর্তী এই মার্কিন পিছুটানকে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ও কূটনৈতিক প্রভাব বিস্তারের এক সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে। তবে রাশিয়ার এই ঘাঁটি গাড়ার স্বপ্ন মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা মোটেও সহজ হবে না। সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো ধনী আরব দেশগুলো আমেরিকার উপর চরম ক্ষুব্ধ হলেও তাদের সামরিক অবকাঠামো ও অস্ত্র সরবরাহ ব্যবস্থা এখনও সম্পূর্ণভাবে ওয়াশিংটনের সাথে যুক্ত। তাছাড়া সংযুক্ত আরব আমিরাতের মতো কিছু দেশ রাশিয়ার চেয়ে ইসরায়েল ও ভারতের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে বেশি আগ্রহী। মস্কো ও বেইজিং যৌথভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করলেও উপসাগরীয় রাজতন্ত্রগুলো হুট করে মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করে রুশ বাহিনীদের লাল গালিচা সংবর্ধনা দেবে না মোটেও। ওমান চুক্তির পর মধ্যপ্রাচ্যে রাশিয়ার স্থায়ী আসন গাড়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। পরাশক্তি হিসেবে আমেরিকার নৈতিক পরাজয় এবং তেলের বাজার নিয়ন্ত্রণে পুতিনের সাথে আরবদের গভীর অর্থনৈতিক সমঝোতা মস্কোর পথকে অনেকখানি মসৃণ করেছে। শেষ পর্যন্ত ওয়াশিংটনের এই ঐতিহাসিক কূটনৈতিক দেউলিয়াত্বকে কাজে লাগিয়ে ক্রেমলিন কি মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের নতুন সামরিক সাম্রাজ্য গড়ে তুলতে পারবে?